কেমন আছেন বন্ধুরা? আচ্ছা, আজকে আছি কিন্তু আমরা মাইথনে। মাইথনে একটা হোটেলের খোঁজ আপনাদের দেবো আজকে। তো আগে একটা জিনিস ব্যাপার হলো, লোকেশন আমি সব বলে দিচ্ছি। মাইথনে একটা ব্যাপার হলো, এখানে ভালো হোটেলের সন্ধান কিন্তু খুব একটা পাওয়া যায় না। হ্যাঁ, মজুমদার নিবাস যেটা ডিভিসির আছে, ওটা নিশ্চয়ই খুব একটা ভালো হোটেল। প্লাস ইউথ হোস্টেল আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। মাইথন ট্যুরিস্ট লজটা রয়েছে, ওটাও ভালো। তবে এগুলোর প্রাইস রেঞ্জটা একটু বেশি। তো আমি আপনাদেরকে আজকে একটা সস্তা কিন্তু ভালো, বাজেট কিন্তু ভালো একটা রিসর্ট বা হোটেল আমি আপনাদের খোঁজ দেবো। তো সেটার সামনেই দাঁড়িয়ে আছি, একদম আমার পিছনে হোটেল আশা বা আশা রিসর্টস আর কি, এটার ব্যাপারে খোঁজ দেবো। এখানে কিন্তু প্রাইস কিন্তু অনেক কম থেকে মাত্র 800 টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। আর অনেক টাইপের রুম ওদের আছে, এসি নন এসি অনেক টাইপের রুম। চলুন ভেতরে যাই, আপনাদের আশা রিসর্টসের টোটাল ইনফরমেশনটা দেবো। ওদের কেরম রুম আছে, কি কি ট্যারিফ আছে, সব কিছু আপনাদের দেখাবো। আর মাইথনে আসলে আশা রিসর্টসটা বুক করতে পারেন, এটা আমি আপনাদের বলতে পারি। চলুন ভেতরে। আমি আশা রিসর্টসের লোকেশনটা আপনাদেরকে বলে দিই। দেখুন, এই তো একদম রাস্তার ওপরে পাহাড় দেখছেন, ঠিক পাহাড়ের সামনে। এই সামনে যে রাস্তাটা দেখছেন, এই ডান দিকে গেলে মোটামুটি 3 কিলোমিটার দূরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হলো ড্যামটা। 3 কিলোমিটার লাগবে না, 2-2.5 কিলোমিটার ভেতরে ড্যামটা পেয়ে যাচ্ছেন। আর এখান থেকে মাত্র 1 কিলোমিটারও নয়, হ্যাঁ, সেটা হলো কল্যাণেশ্বরী মন্দির। মানে কল্যাণেশ্বরী মন্দির থেকে যে রাস্তাটা মাইথন ড্যামের দিকে যাচ্ছে, তার ঠিক সামনেই ডান দিকেই কিন্তু পড়বে আশা রিসর্টস। আর এই এলাকায় আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই, ক্যাশ ক্যারি করবেন, কারণ এখানে এটিএমের খুব সমস্যা। তবে হ্যাঁ, এই আশা রিসর্টসেই কিন্তু একটা এটিএম রয়েছে, একমাত্র এটিএম আমার নজরে যেটা পড়েছে, একমাত্র এটিএম এদিকে আছে। আর ওদিকেও সামনে একটা আছে, যদিও এই এলাকাতেই এটিএম পাবেন, আর কাছাকাছি আর পাবেন না, তাও দুটোই আছে। এখানে পিএনবির একটা এটিএম পাবেন, সেটাই আশা রিসর্টসের নিজস্ব আর কি, মানে ওদের প্রপার্টির ভেতরেই এটিএমটা। তো চলুন এবার একটু ভেতরে নিয়ে যাওয়া যাক আপনাদের। এই হলো আশা রিসর্টসের ভেতরটা। ওই দিকে হলো পার্কিং আছে, বিশাল বড় পার্কিং। এইদিকেও একটা স্লোপ ডাউন আছে, এদিকেও একটা স্লোপ আছে। এদিক দিয়ে চলে গেলে পার্কিংটা পেয়ে যাচ্ছেন। এই হলো পার্কিং। দেখুন আমার গাড়িটা এখানে আছে, আরও কিছু গাড়ি আসছে যাচ্ছে আছে, এখানে আছে অনেক বড় পার্কিং এরিয়া আছে। ওই পাশটা তো পার্কিং আছে, ওখানে বাইকগুলো পার্কিং রাখতে পারেন, গাড়িও পার্কিংয়ে থাকে। আর এই হলো হোটেলের যে রুমগুলো, মানে এই সাইড মানে ফেসিং রুমগুলো, মানে লন ভিউ রুম এগুলো আর কি, যদি থাকতে চান। যেমন আমার রুমটা আমি আপনার দেখাচ্ছি, আমারটাও লন ভিউ রুম। এই একটা রুম আমার আছে, এই একটা রুম আছে, দুটো রুম আছে, দুটোই কিন্তু লন ভিউ রুম, মানে এই ভিউটা রুম। তো চলুন এবার ভেতরটা আপনাদের নিয়ে যাই, রেস্টুরেন্টটাও সব দেখাচ্ছি, খাওয়া দাওয়ার কোয়ালিটি কীরকম আছে সব ইনফরমেশন থাকবে ভিডিওতে, দেখতে থাকুন। রিসর্টসের ইন্টেরিয়ারের ভেতরে যাচ্ছি আর কি, রিসেপশন। এই হলো আমাদের রিসেপশন আর এই প্যাসেজ। আর এই ডান দিকে যে রাস্তাটা দেখছেন, এখান থেকে রেস্টুরেন্টে যাওয়া যায়। যদি রেস্টুরেন্টের দুপাশ দিয়ে নামা যায়, এই যেখানে পার্কিং ঘর থেকে যাওয়া যায়, সাইড পার্কিং থেকেও যাওয়া যায় আর কি। এটা হলো রিসেপশন। এখানে চেয়ার ফেয়ার আছে, সোফা রয়েছে একটা বসে থাকার জন্য। আর ডকুমেন্ট আইডি প্রুফ কিন্তু মাস্ট। ম্যানেজারবাবু রয়েছেন, হ্যাঁ, খুবই হেল্পফুল উনি। যে কোনো প্রবলেমে কিন্তু ওনাকে আপনি পাশে পাবেন। আর উনি কিন্তু সবসময় থাকে, শুধু রাত্রিবেলা বাড়ি চলে যায়, একদম পাশেই ওনার বাড়ি। আবার সকাল সকাল কিন্তু ওনাকে আবার পেয়ে যাবেন। টোটাল কটা রুম আছে আপনাদের? 14টা ডবল বেড, একটা 4 বেড। একটা 4 বেড। আর রুম রেন্ট কত টাকা থেকে স্টার্ট হচ্ছে? 800 টাকা। 800 টাকা থেকে স্টার্ট। আচ্ছা, 800 টাকায় নন এসি। হ্যাঁ, 1100 টাকায় একটা এসি আছে, 1300 টাকার একটা এসি আছে। আচ্ছা। আর 4 বেডটা আছে আপনার 2000 টাকা। ওটা কি এসি? এসি। আর ওটা কি নন এসি করা যাবে? ওটা নন এসি করা যায়। নন এসি করলে 4 বেডটা কত নেবেন? 4 বেডের নন এসি তো আপনার 1700 টাকা পড়ে। 1700 টাকা পড়বে। ওটাতে নন এসি করে দেওয়া যাবে, তাই তো? ওটা 4 বেড, মানে 4 বেডে কজন থাকতে পারবে ম্যাক্সিমাম ওখানে? ওখানে 6 জন থাকতে পারবে। 6 জন। বাথরুম কি একটাই? একটাই বাথরুম আছে, 6 জন থাকতে পারবে। 6 জন। আমরা এই রুমটা একটুখানি দেখে নেবো। আচ্ছা, বুকিং ডিটেলস কিন্তু এখানে পেয়ে যাবেন। তবে আমার ডেসক্রিপশনে দেখবেন, ওখানেও কিন্তু সমস্ত বুকিং ডিটেলস পেয়ে যাচ্ছেন। তবে সবচেয়ে সুবিধা সেটা হলো অনলাইন পেমেন্ট অ্যাকসেপ্ট করে ওনারা। এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ইউপিআই অলরেডি মানে মেশিন রয়েছে, অনলাইন পেমেন্ট আছে। পুরো প্রপার্টিটাই সিসিটিভি দিয়ে ঢাকা রয়েছে, কোনো অসুবিধা নেই। সিকিউরিটি সেফটি নিয়ে কোনো চিন্তা নেই। আর কাপল ফ্রেন্ডলি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে হ্যাঁ, আপনাদের কিন্তু আইডি প্রুফ কিন্তু ম্যান্ডেটরি, যেটা এখন সব জায়গারই নিয়ম। আপনাদের আইডি প্রুফ কিন্তু ম্যান্ডেটরি। রেস্টুরেন্ট রয়েছে হোটেলের। আর মানে তবে একটাই ব্যাপার, ম্যানেজারবাবু যেটা রেস্টুরেন্টের যে মানে মেনু কার্ড ওনারা বানায়নি। কারণ মেনু কার্ডটা বানালে সমস্যাটা হচ্ছে কি, মাঝে এখানে কিন্তু সবসময় সব কিছু অ্যাভেলেবল থাকে না। তো ম্যানেজারবাবুকে আসে বলবেন কী খাবেন, উনি কিন্তু একদম দারুণ একটা মেনু কার্ড নিচেই উনি ফটাফট বলে দেবেন কার কোনটা দাম আছে, কখন কী অ্যাভেলেবিলিটি আছে। আমরা একটা সাইড সিনে বেরোবো, তার জন্য গাড়ি কিন্তু অলরেডি চলে এসছে আমাদের। তো এই টাটা সুমোটা আজকে বুক করেছি। দেখুন, আমি গাড়ি তো নিয়ে এসেছি, আপনারা জানেন এই গাড়ি আমার পার্কিংয়ে রয়েছে, কিন্তু আবার কালকে ব্যাক করবো, আর অতটা ড্রাইভ করতে ইচ্ছা করছে না। তাছাড়া আমায় খুব ভালো অফার দিয়েছে এই গাড়িতে। দিয়েছে কি হলো কি, এখানে আমরা ঘুরছি হলো পাঞ্চেত ড্যাম।
তার সাথে গড় পঞ্চকোট, তার সাথে আমরা যাচ্ছি হলো মাইথন ড্যাম। মাইথন ড্যামে যদিও আমরা আছি, প্লাস আমরা যাচ্ছি হলো হ্যাঁ ছিন্নমস্তা মন্দির প্লাস বরন্তী ড্যাম, সব কিছু আমাদেরকে কিন্তু এই গাড়িটা ঘোরাবে। ইভেন ফেরার সময় আবার আমাকে বলেছে কি কল্যাণেশ্বরী মন্দিরও দেখিয়ে দেবে। তো গাড়ির কন্ডিশন এরকম আছে, দেখুন গাড়ির কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে। টাটা সুমো আছে, হ্যাঁ মোটামুটি 7-8 জন 9 জন তো ইজিলি চলে যাবেন যদি গ্রুপ বড় হয়। আমরা যদিও 5 জন ছিলাম, তাও আমরা টাটা সুমোটা এই কারণেই নিয়েছি যাতে একটু আরামসে যাওয়া যায় আর কি। তো আমি যে নিয়ে যাচ্ছে ও আমাকে এত ভালো অফার দিয়েছে, মাত্র 2000 টাকায় কিন্তু আমি আজকে ঘুরে আসছি। 2000 থেকে 2200 টাকার ভেতরে আমার কাছ থেকে নিয়েছে যদি 2100 টাকা, তবে 2000 থেকে 2200 টাকা মোটামুটি রেট থাকে। তবে হ্যাঁ সিজনে অফ সিজনে কিন্তু একটু রেট কম থাকে। তো এই হলো দাদা। দাদা তোমার নামটা একটু বলো। আমার নাম অজয়। অজয়, আচ্ছা অজয় রায়, তুমি তো এখানকার লোকাল ছিল। ব্যাস, তো তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। আমার ভিউয়াররা যদি তোমায় ফোন করে তাহলে কিন্তু তুমি একটু ভালো একটুখানি অফার একটু ভালো একটু প্রাইসটা কিন্তু ভালো করে দিতে হবে। যেরকম আপনাদেরকে দিয়েছি সেরকমই দেবো, আর আরো ভালো হয় আরো করতে পারবো, যেতে যতটা আমাদের হয় ততটা করবো। আর আমার নাম্বার হচ্ছে 7679560552। এই নাম্বারে আমার সঙ্গে আরেকবার একটু আস্তে আস্তে বলো। 7679560552। ব্যাস ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই ছিল অজয়, আপনারা ওকে ডাইরেক্ট ফোন করে নেবেন। ও কিন্তু ডেফিনেট ভিডিও রেফারেন্সটা দিয়ে দেবেন, ও কিন্তু ভালো ডিল আপনাকে দিয়ে দেবে, এটুকু গ্যারেন্টি। মাইথনের লেকে অপরূপ সৌন্দর্য। মাইথন ঘুরতে আসলে কিন্তু এরকম নৌকা বিহার কিন্তু মাস্ট। এখানে স্পিড বোটেরও অপশান আছে, ওই যে একটা স্পিড বোট যাচ্ছে, কিন্তু স্পিড বোটে ঠিক মজা আসবে না। এই যে দুলছে সেই যে দেখছেন প্রচণ্ড যে দুলছে, এটা কিন্তু ওই স্পিড বোটগুলো, অনেকগুলো স্পিড বোট তো ওরা চলে যাচ্ছে ওদের ইয়েতে ইয়েতে হচ্ছে আর কি, ঠিক আছে। তো দারুণ সুন্দর লাগবে। ওই দেখতে পাচ্ছেন ওগুলো লক গেট, প্রত্যেকটা লক গেট। আর পিছনে এই যে এইটা হলো বড় দ্বীপ যেটা আর কি, খুবই ভালো লাগবে। ছিন্নমস্তা মন্দির এলো এন্ট্রি, ঠিক আছে। এই যে ওইখানে দেখুন শ্মশান আছে, ওখানে ইলেকট্রিক চুল্লি আছে, আর এইদিকে কাঠের দিয়ে পোড়ানো হয়। এই হলো ছিন্নমস্তা মায়ের মন্দির। চলুন প্রবেশ করি, জানি না মোবাইল অ্যালাউ করবে কিনা, তো চলুন। এইবার আমরা যাচ্ছি হলো বরন্তী ড্যামের দিকে। রাস্তাটা খুবই সুন্দর, পাহাড়ে এইদিকে পাহাড়ে ঘেরা দারুণ সুন্দর রাস্তা। বন্ধুরা এই হলো বরন্তী লেক, পাহাড় আর লেক একদম সুন্দর জায়গা একটা। এইখানে সমস্ত গাড়ি নিয়ে আসতে পারবেন, হ্যাঁ। আর এইখানে টুকটাক ছোট ছোট অনেকগুলো খাওয়া দাওয়ার জায়গা আছে, জল, তারপরে পকোড়া টকোড়া বানাচ্ছে, আইসক্রিম। সামনেও একটা জায়গা আছে, আমরা পিছন দিকটা এসেছি। আর রিসর্ট এখানে প্রচুরই আছে, খুব সুন্দর লাগবে। এই দেখুন এখানে করা ছবি আছে, এখানে যে নাম্বারগুলো নিয়ে নিতে পারে যদি চান তো জুম করে। খুব ভালো জায়গা, সুন্দর জায়গা। আর এই দেখুন পকোড়া ভাজছে, এখানে পকোড়া ভেজে দিচ্ছে। দেখে এখন আমরা চলে যাচ্ছি সেই বিখ্যাত গড় পঞ্চকোট। এই হলো সে গড় পঞ্চকোটের যে ছবি তো প্রচুর দেখেছি, আমি ফার্স্ট টাইম এলাম এখানে। টেরাকোটার সমস্ত কাজ করা, পুরো পাহাড়ের কোলে। এখানে দেখুন কি সুন্দর পিকনিক করছে সবাই। এখানে প্রচুর পিকনিকের জন্য লোকে আসে, যদিও এটা স্কুলের থেকে পিকনিক হচ্ছে। আর এই জায়গাটাও সুন্দর। এখানে এন্ট্রি কিন্তু 50 টাকা করে নিচ্ছে এখন গাড়ি রাখার জন্য। মাংসের গন্ধ হেভি লাগছে। গড় পঞ্চকোটে এসে একটু পেয়ারা মাখা মেখে নিচ্ছি, আমার হেভি ফেভারিট। এই গাড়ি দিয়েই যাচ্ছি পুরো, এত রাস্তার মানে বড় মানে যে ড্যামটার ওপর দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আর কি। এটা কিন্তু মাইথনের থেকেও বড় ড্যাম, এটা প্রায় 5 কিলোমিটার একটা রাস্তা আর কি, মানে ড্যামটা। তবে এখানে কিন্তু একটাই জিনিস কি, মাইথনের মতো বোটিং ফোটিং করা যায় না। আগে হতো কিনা জানি না, বলে আপনারা জানাবেন, আমার আইডিয়া নেই, তবে এখন হয় না। এই ড্যামে দাঁড়িয়ে ফটো টটো তোলা এইগুলোই দরকার, এটাই সবাই করে আর কি।
ওই দূরে একটা ইয়ে যাচ্ছে, বোট করছে, বোটিং করছে, ওর বোটিং হচ্ছে লাইফ জ্যাকেট পরে। দেখাই শ্রী শ্রী কল্যাণেশ্বরী মন্দির। এখান থেকে ডালা ঠালা নেওয়ার জন্য প্রচুর দোকান ফোকান পেয়ে যাবেন এদিকে। হ্যাঁ, প্যারা ঠেরা সব পেয়ে যাবেন এখানেও, প্রচুর দোকান, পুরো এই তারাপীঠের মতন। হ্যাঁ, দুদিকে প্রচুর দোকান আছে, এখান থেকে সমস্ত প্যারা ঠেরা সব পেয়ে যাবেন, পুজোর সামগ্রী, ডালা সব পেয়ে যাবেন। আর এইখানে যে তারাপীঠে যেরকম জিনিসপত্র বসে না, ওই সব কিছু এখানে পেয়ে যাবেন। এই হলো কল্যাণেশ্বরী মন্দির। চলুন দেখা যাক ভেতরে ক্যামেরা অ্যালাউ করে কিনা। এক প্লেট যে রাইস আছে তার পরিমাণ এতটা, ঠিক আছে। এবার এটা আমার তো মনে হয় দুজন শেয়ার করা যাবে, বা যদি একজনও নিতে পারেন সেটাও নিতে পারেন। আর তার সাথে বেগুনি রয়েছে ক্রিস্প, আর তার সাথে পেঁয়াজ লঙ্কা তো রয়েছে, তার সাথে ডাল আছে, আর আলু ফুলকপির তরকারি। দেখতে কিন্তু দারুণ লাগছে, টেস্ট ভালোই হবে। তার সাথে অমলেটও বলেছি, 5টা অমলেট, ডাল ভাত অমলেট বেগুনি তরকারি ফাটাফাটি। তার সাথে রয়েছে চিকেন কষা, ঝোলটা কিন্তু ফাটাফাটি, 4 পিস করে আছে পার প্লেটে, ধনেপাতা ফনেপাতা সব দিয়ে দিয়েছে। হলো বাটার টোস্ট আর পোচ। এই বাটার টোস্টে এরকম বাটার ফাটার লাগানো, ঠিকঠাকই আছে, 30 টাকা পিস, মানে পিস মানে 1 প্লেট আর কি। আর তার সাথে পোচ আছে ডবল ডিমের, ওটাও 30 রুপিস। এটা 112 নম্বর রুম। এই হলো রুমের অবস্থা। এসি আছে, ঠিক আছে। এখানে টিভি আছে একটা, এলসিডি ফেলসিডি নেই, বাট নর্মাল টিভি, হ্যাঙ্গার ফ্যাঙ্গারের জায়গা রয়েছে। এই হলো খাট, 3 জন ইজিলি শোয়া যাবে, সুইচ ফুইচ সবই রয়েছে। আর এই যে এসিটা, এই দেখি টয়লেটটা একবার দেখি। আচ্ছা বাহ, এটা টয়লেটটা ঠিকই আছে, গিজার অন করা আছে, ঠিক আছে। আয়না টায়না সবই রয়েছে। এখানে একটা জানলা, আর এইদিকে একটা বারান্দা। আচ্ছা, এদিকে একটা একফালি বারান্দা রয়েছে আর কি। এখান থেকে হোটেলের যে পার্কিংটা, ওটা পুরো আপনারা এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ, সামনে একটুখানি গেলেই, রাইট সাইড একটুখানি গেলেই কিন্তু ড্যামটা রয়েছে আর কি। তো ওভারঅল খারাপ না, রুমটা ঠিকঠাকই আছে, এই প্রাইস রেঞ্জের মধ্যে ঠিকঠাক রুম আছে। এটা আরেকটা রুম আছে, এটার মধ্যে সেমি ক্যাটাগরির রুম, এটাতেও এসি রয়েছে, এরও একটা বারান্দা রয়েছে। এই বারান্দা থেকেও আপনারা মানে এইদিকে রুমগুলো সবকটাই সেম, এই পরপর যে কটা রুম আছে সবকটাই সেম। এদিকে আপনারা পার্কিংয়ের মানে এইদিকে একটা লন ভিউ টাইপের পেয়ে যাচ্ছেন। আর এই হলো ওভারঅল রুম, খাট ঠিকই আছে। এরও টয়লেটটা এরকম, গিজার আছে প্রত্যেকটা রুমে, ব্যাস। কোমোড আছে, গিজার আছে, টিভি আছে, ব্যাস ঠিকই আছে, আর কি চাই।